ঠিকাদার রেখেছে ফ্যাসিস্ট সরকারের, আপনারা বিচার করছেন, ভালো কথা, ধন্যবাদ জানাই আপনাদের। কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে এজেন্ডা, যে ঠিকাদার রেখে দিয়েছেন, তাহলে কিসের বাস্তবায়ন করছেন আপনারা? আমরা চেয়েছি আপনারা ঠিকাদার বাতিল রেখে, অর্থাৎ মধ্যভোগী যিনি বেতন দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? ঠিকাদারকে বাদ দিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠানের আন্ডারে দেন। আমরা কখনো জাতীয়করণ চাইনি, আমাদের এত সুযোগ সুবিধার দরকার নাই। আপনারা যে বেতন আমাদের দিচ্ছেন এনাফ, আমরা এতেই সন্তুষ্ট। শুধুমাত্র এই বেতনটি স্ব প্রতিষ্ঠানের একটা কোড আছে, এই কোডে আপনারা বরাদ্দ দিয়ে দেবেন। আমাদের মধ্যবিত্ত যে ঠিকাদার, ইনি প্রতিষ্ঠানে কখনো আসেনও না, তিনি ম্যান সাপ্লাই করেন, অর্থাৎ এই আধুনিক জামানায় দাস প্রথা, অর্থাৎ মানুষ বিক্রি করেন তারা, আর মানুষ সাপ্লাই দিয়ে তারা কমিশন নেন, 5 থেকে 15%, 30% কমিশন দেন। হিসাব করে দেখা যায় প্রত্যেক মাসে সারা বাংলাদেশে 1,20,00,000 টাকা সরকার এই অনর্থক, এই ঠিকাদার নামক, এই কালপিট, এই আধুনিক দাসপ্রথার অসভ্য প্রথায় তাদের বিনা কারণে দেন দালালির ভাতা, ম্যান সাপ্লাই করার দালালি ভাতা। কিন্তু আমরা চেয়েছি এই ঠিকাদারকে বাতিল করে স্ব প্রতিষ্ঠানের আন্ডারে আমাদের দিয়ে দেন, আমাদের জাতীয়করণ লাগবে না। তাহলে প্রতি মাসে 1,20,00,000 টাকা সরকারের রেভিনিউ আয় বেঁচে যায়। আমাদের দাবিটা কতটা যৌক্তিক! আমরা যদি এই ক্রান্তি লগ্নে দেশের যেখানে অর্থনৈতিক মন্দা চলছে, তখন আমরা বলছি আমাদের বাড়তি কোনো সুবিধা দেওয়া লাগবে না ভাই, আমাদের যে বরাদ্দই আছে, যে বেতনই আছে, সেই বেতনটাই আমাকে দেন, আমি সন্তুষ্ট তাতে। কিন্তু মাঝখানে যে সুবিধা, মধ্যবর্তী যে ঠিকাদার, এই ঠিকাদারকে আপনারা বিতাড়িত করে দেন। ঠিকাদার কোনো প্রয়োজন নাই, চাকরিচ্যুত করেন যদি আমি ঠিক মতো কাজ না করি। কিন্তু আমি কাজ ঠিক মতো করছি, আমি 365 দিনে ডিউটি করছি, কিন্তু দিন শেষে আমি 18 মাস বকেয়া বেতন, বকেয়া নাই। বেতন কেন দেয় না তারও একটা মজার কথা শুনে যান। সরকার অর্থ মন্ত্রণালয় এই কোটে টাকাটা আটকিয়ে রাখছে এবং 18 মাস বেতন দিচ্ছে না। এই 18 মাস যদি 500 কোটি টাকা যদি এই কোটে থাকে, এটা ইন্টারেস্ট হচ্ছে, এবং ইন্টারেস্ট থেকে এই আমলারা এটা বড় অঙ্কের, একটা মোটা অঙ্কের টাকা আয় করছে। এইবার আর ঠিকাদার যাচ্ছেন অর্থ মন্ত্রণালয়, ভাই আমাদের এই প্রতিষ্ঠানে এই কর্মরত আছে, এদের একটু, তারা অনুমোদন নামে, টেন্ডার নামে বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের একটা ঘুষ বাণিজ্য করছেন। কি হয়েছে? আমলারা তাদের জায়গায় বসে ঠিকাদার তাদের কাছে টাকা বস্তা বস্তা নোট নিয়ে যাচ্ছেন, নিয়ে বলছেন ভাই আমার এই প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন। আর আমাদের বলছে ভাই বেতন যদি নিতে চাও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আনতে হবে, টাকা দিতে হবে সেখানে। তো তুমি তো 1,20,000 টাকা পাবা, তাহলে কিন্তু 40,000 টাকা আমাদের দিতে হবে। 40,000 টাকা আমরা ঠিকাদারকে দিচ্ছি, আবার ঠিকাদার কমিশনও নিচ্ছে। পরবর্তীতে আমাদের বেতন কিছু দিয়ে বলছে পরবর্তী অর্থ বছরে যদি তুমি কাজ করতে চাও আমাকে 50,000 টাকা দিতে হবে। আমরা একাধিক ভাবে বিভিন্ন দপ্তর অধিদপ্তরে প্রমাণ সাপেক্ষে তাদের কাছে অভিযোগ জানিয়েছি। হ্যাঁ,